আমাদের ফাইনাল পরীক্ষা হলো 12 তারিখ। আমরা টেস্টে পাস করেছি। আমরা দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের উন্নতি সারা জীবনে, এখানে মা বোনেরা কোনো কষ্ট পাবে না। আমার আত্মা যে এক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চাই আমি বক্সিগঞ্জের জন্য কাজ করতে চাই, করতে পারবো না এমন হতে দিব না। এই জায়গার আমরা তারপর সেখান থেকে বের হবো। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। এখন একটি দল উচ্চ চক্রান্ত করছে বিভিন্ন জায়গায়, হয়তো তারা অনেক কায়দাকানুন করে 10টা 5টা করে ব্যালট নিয়ে তাদের বাক্সে ভরার জন্য চিন্তা করছে। এই চিন্তা আমরা বাস্তবায়ন হতে দিব না। আমাদের কোন নেতা কর্মী এটা বাস্তবায়ন হতে দিবে না। আমাদের দেওয়ানগঞ্জের ভাই বোনেরা, বক্সিগঞ্জের ভাই বোনেরা এই কুচক্রী মহলের যে জালিয়াতি করার অপচেষ্টা, সেটাকে রুখে দিবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই 2 দিন সকলকে বলবেন যে আমরা মা বোনদের বলেছি আগে ভোট দিব, পরে ভাত খাবো। আর ছেলেরা যারা আসেন বাসাতে থাকবেন, মেয়েরা বলবে আগে ভোট দাও, পরে ভাত খাও। এই হবে আমাদের স্লোগান। বাংলাদেশ জিন্দাবাদ। আবার একত্রিত হয়ে বিজয় উল্লাস করার জন্য যাতে আল্লাহ আমাদেরকে রহমত করেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা। আমার যে অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি ভালোবাসা, এটা কোনোদিন শেষ হবে না। এই কথা আমি বলে দিচ্ছি। আমার মৃত্যু পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি, দেওয়ানগঞ্জের সঙ্গে আছি, বক্সিগঞ্জের সঙ্গে আছি এবং থাকবো। আপনাদের সাথে কোনো অসুবিধা না হয় সেই সুবিধাগুলো দেখার জন্য আমি সর্বদা আপনাদের জন্য নিয়োজিত থাকবো। আল্লাহ আমাকে রহম করুন। 12 তারিখ সকালবেলা আমাদের যারা কেন্দ্র কমিটিতে আছেন, 12 তারিখ একযোগে 128টি কেন্দ্রে ফজরের নামাজ আপনারা জামাতে আদায় করবেন। আমাদের যে ভালোবাসা, এই ভালোবাসা আমার মৃত্যু পর্যন্ত আমি শোধ করতে পারবো না। আমার পরিবারের সকলকে বলা আছে, আমি মৃত্যু হলেও তারাও আপনাদেরকে ভুলে যাবে না কখনো। আমি মনে করি আমরা এবং আপনারা এই যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে, এই সৃষ্টি আল্লাহ তাআলা সারা জীবন যাতে আমাদের সঙ্গে রেখে দেয়। আমরা আল্লাহর কাছে কামনা করি, দোয়া করি, আল্লাহ তাআলা যাতে আমি যে প্রতিশ্রুতিগুলি প্রত্যেকটি জায়গায় দিয়েছি সেগুলি যাতে এক এক করে খুব স্বল্প সময়ের মধ্যে আমি শেষ করতে পারি। আমাদের এই এলাকায় কোনো বেকার থাকবে না। আমাদের ছেলে মেয়ে যা আছে সকল কিছু ঠিক করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি 12 তারিখে আমরা বিপুল ভোটে বিজয়ী হই, আমরা এই ব্রহ্মপুত্র নদী এবং যমুনা নদীর ভাঙন রোধ করার ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সামনে যে সুগার মিলটি আছে, এই সুগার মিলটিকে বিয়ামারি করে আরো যাতে 500-1000 শ্রমিক কাজ করতে পারে সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আজকে আমার ধন্যবাদ দেওয়ার পর আপনাদেরকে, আমাদের যারা এখানে এসেছেন সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে যুব দলের মঞ্জু